শরীর চর্চা করবেন ভাবছেন? আজ শুভ উদ্বোধন হয়ে গেল আরিয়ানা একাডেমি। এই আরিয়ানা একাডেমি 1 জানুয়ারি আজকে তার শুভ উদ্বোধন করলেন। আরিয়া একাডেমি যে কর্ণধার রয়েছে, সেই কর্ণধারের যে কন্যা রয়েছে, সেই কন্যার ফিতে কেটে শুভ উদ্বোধন করলো আরিয়া একাডেমি। আমরা কথা বলবো যে আরিয়ান একাডেমি যে কর্ণধার রয়েছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমাদের সবার কাছে একটা প্রশ্ন হতে পারে, আরিয়ানা একাডেমি, আরিয়ানা নামটা কেন হলো? আরিয়ানা হচ্ছে আমার কন্যা, সে ইতিমধ্যে বিখ্যাত। কেন বিখ্যাত? সে হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট লিভার ট্রান্সপ্ল্যান্ট বেবি, 5 মাস বয়সেও লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। এটা আমরা বলতে চাইলাম এই উপলক্ষে, এই জন্য কারণ সবাই ভাবে যে আমার বাচ্চা অসুস্থ, বাচ্চার আমার কিছু হবে না, বাচ্চাকে আমরা একটা সাবধানে রেখে দিই। হ্যাঁ, কিন্তু আমি এখান থেকে প্রমাণ করতে যাই কোনো বাচ্চা, যেমন এখন আমরা অনেক বাচ্চা পাই যেমন অটিজম আছে, ভালো করে কথা বলতে পারে না, সেই জন্য তার বাবা মারা একটা অন্য স্কুলে ভর্তি করে, কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে এরকম বাচ্চারা কোনো আলাদাভাবে নয়, তারা নর্মাল ভাবেই বড় উঠুক। রোগ আছে, রোগ সেরে যাবে, কিন্তু রোগকে সারানোর ক্ষমতা নিতে হবে। সেই জন্যই আমরা একটা স্পোর্টস একাডেমির ওপেনিং করলাম, সেটা ইনডোর স্পোর্টস একাডেমি। কারণ আমাদের কাছে তো মাঠ নেই, ফলে এরকম যদি একাডেমির কাছে বাচ্চারা যদি আসে, হ্যাঁ, এই বাচ্চাদের এইভাবে বিভিন্ন রোগ আমরা নির্মূল করতে পারবো। সেই জন্য আমাদের কাছে আমরা আসুন, আমাদের একাডেমি পরিদর্শন করুন, করে যান, তারপর আমরা সিদ্ধান্ত দিন বাচ্চাকে আমরা কোন পোর্শনে ভর্তি করবেন। এখানে অনেকগুলো পোর্শন আমরা রেখেছি। আমার নাম হচ্ছে অরিজিৎ দে, আমি এখানকার ডিরেক্টর। আরিয়ানাস একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে 2025 সালের প্রথম দিনে আমাদের শুভ উদ্বোধন হচ্ছে। আমাদের এখানে মূলত যেহেতু দেখছেন এটা একটা একাডেমি, সেহেতু এখানে বেশ কিছু বিষয়কে একসঙ্গে আনা হয়েছে। যেমন এর মধ্যে রয়েছে টেবিল টেনিস, চেস, তাইকোন্ডো, যেটা কিনা মার্শাল আর্টের একদম সেলফ ডিফেন্সের পিক পোর্শন যেটাকে বলে। আর তার সাথে থাকবে যোগা, জুম্বা ফিটনেস, অ্যাবাকাস, আর তার সঙ্গে একটা ডায়েট থেরাপি ক্লিনিক। কেন এতগুলো বিষয় একসঙ্গে যদি জিজ্ঞাসা করেন, তাহলে সেটাতে বলতে পারি যে দেখুন, প্রথমে আমাদের এখানকার ট্যাগলাইন হচ্ছে স্পোর্টস, অ্যাবাকাস অ্যান্ড নিউট্রিশন। স্পোর্টস কেন? স্পোর্টসের মধ্যে আমাদের পড়ছে হচ্ছে এখানে চেস রয়েছে, টেবিল টেনিস রয়েছে। এখানে যারা খেলাবেন তারা সকলেই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, রেফারি এটসেট্রা। আচ্ছা, এখানে থাকছে অ্যাবাকাস। অ্যাবাকাসের মধ্যে এখানে যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে সি অ্যাবাকাস। এখানে শুধুমাত্র যে অ্যাবাকাস করানো হবে তা নয়, তার সঙ্গে সঙ্গে এখানে থাকবে ব্রেন যোগা, যেটা বাচ্চাদের কনসেন্ট্রেশন, মেমোরাইজিং পাওয়ার ইত্যাদি তো বাড়াচ্ছি, তার সঙ্গে দেবে ওদের একটা খোলা মনের জানলা। আর তার সঙ্গে থাকছে হচ্ছে যোগা আর জুম্বা ফিটনেস। এখানে যোগাটা এমনভাবেই করা হচ্ছে, এটা কিন্তু নর্মাল কোনো যোগা সেশন হবে না, এখানে হবে থেরাপিউটিক যোগা। তার মানে কি? তার মানে হলো যে যোগার মাধ্যমে নানা রকম রোগ নিরাময়ের ব্যবস্থা এখানে থাকবে, এবং যিনি এখানে যোগা করাবেন ম্যাম, তিনি একদম এই ব্যাপারে এক্সপার্ট। তো আর জুম্বা ফিটনেস সম্বন্ধে হয়তো আমরা অনেকেই এখনো অতটা জানি না, সেই কারণে আমাদের ইনফরমেশনের জন্য বলে রাখা ভালো যে জুম্বা ফিটনেস হচ্ছে এমন একটা পোর্শন যেটা কিন্তু বহুদিন আগে থেকেই উদ্ভাবিত হয়েছে, কিন্তু আমাদের এখানে কি হয় ব্যাপারটাতে একটু বলে রাখা ভালো। সেটা হচ্ছে যে ধরুন কারোর কোনো রেস্ট্রিকশন থাকলো, জিমে গিয়ে ওয়েট লিফটিং বা যে কোনো শারীরিক কারণে কোনো রকম কি বলবো ওয়েট লিফটিং বা খুব বেশি ইয়ে করা আর কি, জিম জাতীয় কিছু করা, তো খুব ইন্টেন্স কিছু করা, তো তাদের জন্য জুম্বা কিন্তু ভীষণ ভালো। একবারে আপনি 500 থেকে 1000 কিলো ক্যালোরি লুজ করতে পারছেন। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে জুম্বার বেনিফিটস, যেগুলো এখানে আসলে, আরিয়ানাস একাডেমিতে আসলে নিশ্চয়ই আপনাদের বলা হবে। এবং তার সঙ্গে থাকছে নিউট্রিশন, ডায়েট থেরাপি ক্লিনিক,
ডায়েটিশিয়ান অরিজিৎ দে, যিনি এই আরিয়ানাস ক্লিনিকের ডাইরেক্টর। তো উনি এখানে এই পোর্শনটাতে থাকছেন, যিনি কিন্তু খুব সাধারণ খাদ্যের মাধ্যমেই 100% কার্যকরী ডায়েট থেরাপি করে থাকেন। কোনো রকম দামি সাপ্লিমেন্টের কিন্তু প্রয়োজন পড়ে না। তো এই সব নিয়েই আমরা এখানে এসেছি। আশা করছি ডানকুনিবাসী এবং আশপাশের সকলকে আমরা আপনাদের সমস্ত রকম চাহিদা এখানে মেটাতে পারবো। আচ্ছা, এখানে বেসিক্যালি সপ্তাহে 7 দিনই আমরা থাকছি। আপনারা সারা সপ্তাহে বিভিন্ন সময় বিভিন্ন এই যে পোর্শনগুলো আপনারা কভার করতে পারবেন। আর বাকি ডিটেলস জানার জন্য অবশ্যই আরিয়ানাস একাডেমিতে ভিজিট করুন। সকালবেলায় 9টা থেকে মোটামুটি দুপুর 2টো অবধি, এবং বিকেলবেলায় 4টে থেকে রাত্রির 8টা, 8:30 অবধি আমাদের খোলা থাকে। হ্যাঁ, আমি এই আরিয়ানাস একাডেমিতে প্রিন্সিপাল, আমি সায়ন্তনী দে। যে হুগলি জেলার 2জন ন্যাশনাল কোচ আমাদের এখানে এসছে, আশিস ধর এবং অভিষেক কর্মকার। এরা অসম্ভব পরিশ্রম করে। হুগলি জেলার প্রত্যেকটা কোচই পরিশ্রম করছে, তার প্রমাণ পয়মন্তী বৈশ্য, আকাশ পাল, রূপম সর্দার, ঈশান, এরা তো ভীষণ ভালো রেজাল্ট করছে বাংলা কেন ভারতবর্ষের বুকে। আজকে ভীষণ ভালো লেগেছে। আমি বেশি বক্তব্য বলতে চাই না, খালি একটাই বলবো, আপনারা এখানকার মানুষরা এগিয়ে আসুন, এই টেবিল টেনিস খেলা খেলুন। চায়নাকে আমরা হারাচ্ছি। ঐকা এবং সুতিত্রা কিছুদিন আগেই হারিয়েছে। চায়না আমাদের কাছে একটা ভীতি ছিল। আজকে আমরা চায়নাকে হারাতে পেরে ভারতবর্ষের মাটিতে আমাদের আরও মনোবল বেড়েছে। এখানকার ছেলেমেয়েরা ভবিষ্যতে চায়নাকে আবার হারাবে। এই ক্লাব থেকে প্রচুর ছেলে মেয়ে খেলবে, এই আশা রেখে সকলকে প্রণাম জানিয়ে, গুরুজনদের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম রূপকুমার দে, গুড নেম চন্দ্রনাথ দে, সবাই আমাকে রূপাদা বলেই জানে। আমি হুগলি জেলার সেক্রেটারি। আমি নিজে আজকে 55 বছর টেবিল টেনিস খেলছি। আমার 68 বছর বয়স। আমি আজ অবধি একদিনও টেবিল টেনিস ব্যাট অসুস্থ ছাড়া আমি একদিনের জন্যও টেবিল টেনিস ব্যাট হাতছাড়া করিনি। আমার 3 বোন বেঙ্গল চ্যাম্পিয়ন, আমার নিজের মেয়েও ন্যাশনালস খেলেছে। আমি এখনও লড়াই করছি, লড়াই করব যতদিন বাঁচব। ঈশ্বর যদি শরীর সুস্থ রাখে, আমি আমার এইখানকার সারা হুগলি জেলার, সারা বাংলার ছেলে মেয়েদের জন্যে আমি জীবন দিতে রাজি আছি। চরকতলার বুকে যে আরিয়ান একাডেমি, এই যে যোগা বা দাবা খেলা চলছে দেখলাম, বা ক্যারাটে চলছে, তো এটা যে আমাদের এই চরকতলার বুকে যে তৈরি হয়েছে, এটা আমি বলবো আমার এতৎ অঞ্চলের সমস্ত বাচ্চা থেকে বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে ভালো হলো যদি তারা এখানে উপস্থিত হয়ে তাদের নিজেদের শরীরের দিকে লক্ষ্য রাখেন। প্রথমেই আমি ডক্টর অরিজিৎ স্যার আর সায়ন্তনী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এরকম একটা উদ্যোগ সত্যি ডানকুনিতে তুলে ধরার জন্য, আর এত সুন্দর একটা একাডেমি, এটা সত্যি মানে খুব ভালো একটা একাডেমি তৈরি হতে চলেছে, যেখানে সমস্ত রকম ফিটনেস রিলেটেড সব কিছু করা হবে, লাইক জুম্বা, তারপরে আছে ক্যারাটে, আরও অন্য টেবিল টেনিস, আরও অনেক কিছু আছে। তো আমি বেসিক্যালি জুম্বা ইনস্ট্রাক্টর। হ্যাঁ, আমার নাম সঙ্গীতা মণ্ডল। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এটা এখানে বেশ নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো। আমরা টেবিল টেনিস ম্যাচ লাইভ দেখলাম। আর টেবিল টেনিস ছাড়াও যতগুলো নতুন আইটেম রাখা হয়েছে, তাইকোন্ডো বা চেস, সবগুলোই এতদ এলাকায় কাছাকাছি খুব একটা কোথাও শেখানো হয় না। অবশ্যই দারুণ উদ্যোগ, খুবই ভালো লাগছে। আমরা কথা বললাম এই যে একাডেমির যে কর্ণধার রয়েছে ওনার সাথে কথা বলে জানলাম যে আরিয়ানা যে একাডেমি রয়েছে সেই নামটা কোথায় থেকে আসলো এবং সব বিষয় আমরা জানলাম। এবং তার পাশাপাশি দেখলাম এই যে একাডেমি রয়েছে, এই একাডেমিতে একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন জুম্বা, যোগা, দাবা, তার পাশাপাশি রয়েছে টাইকুন্ডু এবং আরো সব অনেক স্পোর্টস রয়েছে এখানে এই একাডেমিতেই শেখানো হবে। এবং এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।